নেমে আছে এমন করে বোঝা না যায়। যারা চাকরিহারা তারা ভীষণভাবে অপেক্ষা করছিলেন যে এসএসসি তাদের কি স্ট্যান্ড সেটা প্রেস কনফারেন্স করে জানাক। এবং এসএসসি যে স্ট্যান্ড নিয়েছে আপনাদের জানিয়ে রাখি, তারা 3 মাসের মধ্যে তাদের যে নিয়োগ প্রসেস সেটা কমপ্লিট করতে পারবে না, সেটা স্পষ্ট যেমন জানিয়েছে। তার পাশাপাশি নির্দিষ্ট করে কে পরীক্ষা দেবেন, নতুন করে শুধুমাত্র সে যাদের চাকরি গেছে তারা পরীক্ষা দেবেন কিনা, নতুন করে পুরো 26 লক্ষ ক্যান্ডিডেট পরীক্ষা দেবেন কিনা, সে সমস্ত কিছু এখনো পর্যন্ত তারা ঠিক করতে পারেননি। দেখতে পাচ্ছি না যে কার কাছে বিচার চাইবো। একটা ছিল না, আমার বাচ্চার পিছনে পরিশ্রম ছিল না। 3 মাসের অধিকার লেখাও নেই এবং 3 মাসের মধ্যে প্রক্রিয়াটা সম্ভব নয় ছিল, প্রক্রিয়া সম্ভব করা, পরীক্ষা নেওয়া, নিশ্চয়ই বিজ্ঞপ্তি কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে। যখন একজন বলছে যে 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া করো, এটা সবাই বোঝেন যে কোনো নিয়োগ প্রক্রিয়া 3 মাসে শেষ হতে পারে না, কারণ পরীক্ষা নিতে হয়। পরীক্ষা নিয়ে তারপরে তার ফলাফল পাবলিশ করার পরে ইন্টারভিউ নিতে হয়। তাহলে কত ইন্টারভিউ নিতে হতে পারে, তাহলে অত ইন্টারভিউ নেওয়া, তারপরে প্যানেল পাবলিশ করা, তারপরে তার কাউন্সেলিং করা, একটা নয় একাধিক। প্যানেলের মেয়াদ থাকে 1 বছর, সুতরাং এটা যে সম্ভব নয়, সেটা প্যানেলের মেয়াদও তো 1 বছর। নেমে আছে এমন করে বোঝা না যায়। যারা ফ্রড হিসাবে, যারা টেন্টেড ক্যান্ডিডেট হিসেবে চিহ্নিত হয়েছেন, তাদের প্রত্যেককে টাকা ফেরত দিতে হবে। দেখবেন ওই রায়টি গোটাটা পড়বেন, এসএসসি তারা নিজেরাই সংখ্যা জানিয়েছে কতজন ইললিগালি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, যারা ওএমআর শিট ম্যানিপুলেশনের ফলে চাকরি পেয়েছেন, যারা নন লিস্টেড ক্যান্ডিডেট চাকরি পেয়েছেন, আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল চাকরি পেয়েছেন, র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন, তাদের প্রত্যেককে টাকা ফেরত দিতে হবে। 3 মাসের মধ্যেই দপ্তরে ফিরে যাওয়ার ব্যাপার, ওই যে পুরাতন দপ্তরে ফিরে যাবে, যারা বিডি অফিসে কাজ করতো, যারা ধরুন প্রাথমিক শিক্ষক ছিল বা অন্য স্কুলের শিক্ষক ছিল, সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি ছিল, ছেড়ে এসে এখানে চাকরি করছিল, তাদের ওই ফিরে যাওয়াটা 3 মাসের মধ্যে এরকম কোনো ব্যাপার নেই। এটা সম্পূর্ণ কি করবো বলা হচ্ছে না, 3 মাসের বিষয়টা ওখানে। তখন হয়তো যেহেতু সেই সময় অর্ডার ডিকটেট করছিল, কারণ সবসময় তো আর বোঝা যায় না, বলে সেই সময় পরবর্তী অর্ডারটা আপলোড হয়েছে। অযোগ্যের যে সেগ্রিগেশন, সেটা প্রথম লটে করা গেলেও বাকিটা করা যায়নি, করতে পারেননি। এই কাজ এসএসসি কে দেওয়া হয়েছে। এসএসসি যেখানে পারেননি, তার ভিত্তিতেই সুপ্রিম কোর্টকে গোটা প্যানেল বাতিল করতে হয়েছে। যে অংশটা বাতিল হয়েছে, যে জায়গাতে তার আছে, তার মধ্যে কেউ কেউ থাকতেই পারেন যারা সেটা এখনো পর্যন্ত ডিটারমাইন্ড হয়নি। সিবিআই তার তদন্ত করছে। এখন প্রশ্নটা দাঁড়াচ্ছে, বাকিদের যারা চিহ্নিত নন তাদের ক্ষেত্রে ফেরতের কথা কিছু বলা হয়নি। যেটা বলা আছে যে 3 মাসের মধ্যে আবেদন করতে হবে। কি আবেদন করতে হবে? যারা চাকরি করতেন, এসএসসিতে অনেকেই চাকরি পেয়েছেন, তারা পরীক্ষা দিয়েছেন আবার নতুন করে, কারণ কাছের কোনো স্কুলে যেতে পারি, হয়তো 16 পরীক্ষায় তিনিও চাকরি পেয়েছিলেন। এখন যেহেতু আগে যারা চাকরি করতেন, সেখানেই কিন্তু সুপার নিউমেরিক পোস্ট করবার জন্য নির্দেশ দিয়েছেন। ঠিকই বলেছে, 3 মাসের মধ্যে পরীক্ষা নিতে হবে, এটা মনে হয় জাজমেন্টে লেখা নেই। 3 মাসের মধ্যে করতে হবে, অর্থাৎ কিছু একটা করতে হবে সেরকম একটা লেখা আছে, কিন্তু শেষ করতে হবে মনে হয় 3 মাসটা সময় দেওয়া নেই, এটা মনে হয় এরকম একটা ব্যাপার। তাই ওরা 3 মাসের মধ্যে পারার কথাও না, পারবেও না, করবেও না। 7 তারিখে মাননীয়া বসবেন, তার কাছে হাত জোর করে আপনাদের মাধ্যমে আমার এই ছোট্ট ভাইয়ের নিবেদন যে আমাদের যে 19,000, আমরা কিন্তু এই পশ্চিমবঙ্গবাসী যাদের জন্য দরদে আপনার বিভিন্ন সময় বিভিন্ন প্রেস কনফারেন্সে, বিভিন্ন কনফারেন্সে আপনার মনের ভাব ফুটে ওঠে যে এই রাজ্যবাসীর জন্য আপনি আকুল। তো এই রাজ্যবাসীর মধ্যে 19,000, এক একজনকে 4 জন করে ধরলে প্রায় 1 লক্ষ লোক, যাদের দুমুঠো খাবারের অন্ন সংস্থায় এই চাকরি থেকে হচ্ছিল, তাদের একদম পরিষ্কার, আপনি তাদের মুখ থেকে এই অন্নটা কেড়ে নেবেন না। তারা চাইলে 3 মাসে শেষ করতে পারে, চাইলে সুপ্রিম কোর্টের কাছে গিয়ে বলতে পারে যে আমাকে 6 মাস সময় দেওয়া হোক, আমি সবাইকে ব্যবস্থা করব যারা যোগ্য,
আগে রিভিউ পিটিশন হয়, রিভিউ পিটিশন রিজেক্ট হলে তখন পিউরি পিটিশনের প্রভিশন সুপ্রিম কোর্টে আছে, নিশ্চয়ই সেটা করা যায়। কিন্তু সেটা করতে গেলে সবার আগে রাজ্যকে সামনে এগিয়ে এসে যেটা মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্সে বলেছেন যে জানি আমি কারা এসব করেছে, তাদের সেই দেখে তাদের তালিকাটাকে প্রকাশ করতে হবে। সুপ্রিম কোর্ট তো বারে বারে চেয়েছে তালিকা প্রকাশ করুন, যেটা আলাদা করা যায়। সুপ্রিম কোর্ট কখনোই চায় না, কোনো আদালতই চায় না যে এইরকমভাবে শাস্তি দেওয়া হোক, যে শাস্তির জন্যে তারা প্রাপ্য তাদের নয়, যে শাস্তি। 25 লক্ষ যারা পরীক্ষা দিয়েছিল, যারা অ্যাপিয়ার করেছিল, সেই 25 লক্ষর মধ্যে থেকে আবার পরীক্ষা হবে, আবার প্রসেস হবে। কিন্তু তার মধ্যে থেকে এই চিহ্নিত 8,000 যেটা আছে তারা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না। সুতরাং এই 8,000 বাদে বাদবাকি যে 25 লক্ষ আছে তাদের সবাইকে পরীক্ষা দিতে হবে, পরীক্ষা বসতে হবে। যদি যোগ্য অযোগ্য লিস্ট থাকতো তাহলে জায়গা ছিল। সুপ্রিম কোর্টের জাজমেন্ট ফাইনালিটি রিচ করেছে, প্রত্যেকটা জায়গা জাজ করে সিঙ্গেল বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের পরে আর কিছু নেই। হ্যাঁ, রিভিশন ফাইল হতে পারে, একটা রিভিউ ফাইল হতে পারে, রিভিউ পর একটা কিউরিটি ফাইল হতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে দেখাতে হবে স্পেশাল কিছু গ্রাউন্ড যেগুলো আগে নেওয়া সম্ভব হয়নি। যোগ্য অযোগ্য লিস্ট দেওয়ার জন্য সরকারের কাছে, কমিশনের কাছে সময় ছিল 2 বছর 6 মাস, সিঙ্গেল বেঞ্চ থেকে সুপ্রিম কোর্টে গতকালকে রায় পর্যন্ত। 2 বছর 6 মাসের মধ্যে তারা দেয়নি। নেমে আছে এমন করে বোঝা না যায়। ওয়েস্ট বেঙ্গলের যা হাল আমি আপনাকে লিখিতভাবে দিতে পারি। কোনো রিক্রুটমেন্ট প্রসেস যদি শুরু হয় সেটা মিনিমাম 1.5 থেকে 2 বছর আগে কমপ্লিট হবে না। 2016-র প্যানেলে যদি কথা বলেন, নোটিফিকেশন হয়েছিল 2016-তে, এক্সাম হয়েছিল 2017-তে, রিক্রুটমেন্ট স্টার্ট হয়েছিল 2018-তে, তাহলে মিনিমাম 2 বছর। কত দ্রুত করবে? 1 বছর 1.5 বছর, তাহলে এই 1 বছর 12 মাস চলবে কি করে? তাদের চলবে কি করে? আজকে বড় বড় ডায়লগ মারছে এক একজন নেতা মন্ত্রী, রাজ্যের সর্বোচ্চ যে কারোর চাকরি যাবে না, কারোর মাইনে বন্ধ হবে না। সুপ্রিম কোর্টের ল মানে অর্ডার আপনি মানতে বাধ্য। আপনি এখন তর্কের খাতিরে বলছেন স্কুলে ইউনিট টেস্ট পরীক্ষা চলছে, খাতা দেখা চলছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে, এগুলো মিটে গেলে আপনি নিজে আগে বন্ধ করবেন। যদি বলেন যে 2016-র প্যানেল বাদ দিয়ে এখন নতুন নোটিফিকেশনে টিল ডেট যারা সকলেই যদি পরীক্ষা দিতে বসে, আপনি 2010-11 বা 2005-4-5-এ মানে আমরা যারা মাধ্যমিক পেয়েছি তারা মাধ্যমিক দিয়েছি 2004-5 বা 6-7, 11-12 মাস্টার 5-6-7-8 সব কিছু পকেল দেওয়ার কাজ করছে, তার সাথে স্কুলের যাবতীয় কাজ করছে ক্লার্কশিপে। তার পক্ষে কি কম্পিটিশন করা পসিবল হবে এজ রিল্যাক্সেশন দিয়েও? খুব স্বাভাবিকভাবেই তারা এখনো পর্যন্ত এই যে চাকরি কি তাদের ভবিষ্যৎ, তারা কি করতে চাইছেন সেটা এখনো ঠিক করে উঠতে পারেনি। তবে এসএসসির যে ভূমিকা তা নিয়ে তারা কিন্তু যথেষ্ট অসন্তুষ্ট। রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তারা অসন্তোষ প্রকাশ করছেন। তার পাশাপাশি দেশের সর্বোচ্চ আদালত যে জাজমেন্ট দিয়েছে সেটা নিঃসন্দেহে তারা সমালোচনা করছেন না, কিন্তু তারা যে মানিয়ে নিতে পারছেন না তা কিন্তু তাদের বক্তব্য পরিষ্কার। দেখতে থাকুন এস নিউজ, ক্যামেরায় চিরঞ্জিতের সঙ্গে মুজিবের রিপোর্ট।